মৌরলা মাছ খেতে কে না ভালোবাসে। নমস্কার সবাইকে, আমি অঙ্কিতা, স্বাগত আমার চ্যানেল অ্যাঙ্কিস অ্যারোমা কিচেনে। তো আজকে আমরা মৌরলা মাছের ঝাল অন্যরকমভাবে বানিয়ে দেখাচ্ছি। তো তোমরা এভাবে নিশ্চয়ই ট্রাই করো আর জানিয়েছো তোমাদের কেমন লাগলো। তো প্রথমে কড়াতে ভালো করে মৌরলা মাছটাকে ভেজে নিয়েছি। কড়া করে ভাজা হয়ে যাওয়ার পর একদম কড়াতে একটু তেল দিয়ে তারপর কালো জিরে আর একটুখানি কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো তোমরা একটু লম্বা লম্বা করেও রাখতে পারো বা সেটাকে মাঝারি সাইজের করেও রেখে দিতে পারো। তো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তার মধ্যে আমরা সেটাকে আলুটা দিয়ে দেবো। যতক্ষণ পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হচ্ছে তারপরে আমরা আলুটাকে অ্যাড করব। আর আলুটাকে ছোট ছোট করে যেরকমভাবে আলু ভাজার আলুর মতো করে কাটে ওইভাবে আলু ভাজার আলুর মতো কেটে রেখে দেবো। কেটে রাখার পর পেঁয়াজটা পুরোটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ওর মধ্যে আলু দিয়ে দেবো। এবার আলু আর পেঁয়াজ একসাথে ভেজে দেবো। আলু পেঁয়াজ আর লঙ্কাও দিয়েছিলাম, ঝাল তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা সেটাকে অ্যাড করতে পারো। তো এটার আরেকটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু আদা রসুন অ্যাড করে দেবো। এটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভাজা হচ্ছে এবং ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনটা অ্যাড করে দেবো। আদা রসুন অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে একটুখানি টমেটো অ্যাড করব যাতে সুন্দর একটা টকটক ঝাল ঝাল ব্যাপার থাকে। তো টমেটোটাকেও অ্যাড করে রেখে দিয়েছি। এবার ওটাকে দিয়ে ভালো মতো কষতে থাকবো। পুরোপুরি কষা হয়ে গেলে তার মধ্যে এটাকে আমরা জল অ্যাড করে দেবো এবং মাছটা দিয়ে ভালো মতো ফোটাবো। মাছটা একটু হালকা নরম হয়ে গেলে ব্যাস আমাদের রেডি মৌরলা মাছের ঝাল। তোমরা এটা অবশ্যই